হ্যালো এভরিওয়ান, দিস ইজ রুবেল হোসেন। আজকে অ্যামাজন ফ্রান্স মার্কেট প্লেসের একটি কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা অক্টোবর 2023-এর 1 তারিখ থেকে হচ্ছে আপনার 31 ডিসেম্বরের এই 3 মাসের সেলস ডাটাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই 3 মাসে আমি টোটাল অ্যামাজনে আপনার হচ্ছে 6,508 পিস বা ইউনিট সেল করেছি। এই 6,508 পিস সেল করে অ্যামাজন থেকে হচ্ছে টাকা রিসিভ করেছি 93,063 ইউরো। সো এই অ্যামাউন্টটা যদি কপি করে আমি জাস্ট সিম্পলি গুগলে গিয়ে ইউরো টু টাকা জাস্ট হচ্ছে আমি ইউরো টু টাকায় কনভার্ট করে বাংলা টাকায় কয় টাকা হচ্ছে অ্যামাজন থেকে পেয়েছি লাস্ট Q4-এ আপনার হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সেই অ্যামাউন্টটা যদি হচ্ছে আমরা ইউরো টু বাংলায় কনভার্ট করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের বাংলা টাকায় অলমোস্ট 1,11,26,334 টাকা, অলমোস্ট আপনার হচ্ছে 1.5 কোটি টাকার কাছাকাছি। আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে 93,000 ইউরো হচ্ছে আপনার যে আমি লাস্ট আপনার হচ্ছে Q4-এ সেল করেছি, সেটার এগেনস্টে বাংলা টাকা অলমোস্ট কিন্তু আপনার হচ্ছে 1.5 কোটি টাকার মতো আসে। সো এখন হচ্ছে এই যে দেখেন আমি রয়েছে কিন্তু অ্যামাজন ফ্রান্স মার্কেট প্লেসের সেলস ড্যাশবোর্ডে। সো এই ডাটাটা আপনারা কিভাবে দেখবেন? আপনারা অ্যামাজনের মেনু ট্যাব থেকে রিপোর্টসে যাবেন। রিপোর্টস থেকে হচ্ছে বিজনেস রিপোর্টস এই বাটনটাতে ক্লিক করবেন। সো এখানে আসার পর হচ্ছে আপনি অ্যামাজনের সেলস ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে ডেটের আন্ডারে হচ্ছে দেখেন হচ্ছে এই ডেটের উপরে আমরা ক্লিক করলে কাস্টম হচ্ছে এখানে একটা বাটন রয়েছে, সেটা ক্লিক করে দিলাম। তো হচ্ছে মার্চের 8 তারিখ আমি যখন ভিডিওটা মেক করি, আমি একটু পিছনে গিয়ে আমি অক্টোবর 2023-এর 1 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি মার্চ থেকে আবার হচ্ছে ব্যাকে গিয়ে আমি ডিসেম্বর আপনার 2023-এর 31 ডিসেম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। দ্যাটস মিন টোটাল আপনার হচ্ছে 3 মাস। সো এই 3 মাসে টোটাল হচ্ছে ফ্রান্স থেকে অর্ডার এসেছে 5,941 ইউনিট। সো যারা একের অধিক বাই করেছে সেটা আসছে ইউনিটস অর্ডারে। যারা মাল্টিবাই করেছে সেই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 6,508 ইউনিট। এই 3 মাসে আপনার হচ্ছে সেল হয়েছে ফ্রান্স আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে। দেন অর্ডার্স প্রোডাক্ট সেলস, এই যে আপনার হচ্ছে 6,508 পিস সেল করে টোটাল যে অ্যামাউন্টটা অ্যামাজন থেকে আসছে সেটা হচ্ছে আপনার 93,063.62 ইউরো, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 1,11,26,334 টাকা। সো ফিজিক্যালি জাস্ট হচ্ছে সিম্পলি আমি ইউরো টু টাকা গুগলে এসে কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে হচ্ছে অলমোস্ট আপনার যেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার 93,000 ইউরো যে অ্যামাউন্টটা হচ্ছে অ্যামাজন থেকে পেয়েছি, সেটা বাংলা টাকা অলমোস্ট আপনার হচ্ছে 1.5 কোটি মতো আর কি। এই টাইমটা হচ্ছে অ্যাভারেজ ইউনিট ছিল 1.09 আর অ্যাভারেজ সেলস প্রাইস ছিল 15.56। সো আমি যদি এখন হচ্ছে আপনাদের সাথে একটা হচ্ছে আপনার রিসেন্ট ক্যাম্পেইনের ডাটা শেয়ার করি, তো যেখানে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু আমার একটা প্রোডাক্টের এখান থেকে হচ্ছে আমি লাস্ট 30 দিনের হচ্ছে আপনাদের আপনার হচ্ছে ডাটাটা শেয়ার করি। আপনার হচ্ছে এখান থেকে আসলে কাস্টম ডেট রেঞ্জ দিয়ে হচ্ছে ক্যাম্পেইন থেকে দেখা যায় না। তো রিসেন্ট একটা প্রোডাক্টের লাস্ট 30 দিনে আমি স্পেন্ড করেছি 341 ইউরো, এখানে স্পেন্ড দেখছেন। দেন 341 ইউরো আপনার হচ্ছে খরচ করে সেল করেছি 1,515 ইউরো, মানে অলমোস্ট আপনার 1,516 ইউরো সেল করেছি। খরচ হয়েছে আমার এই প্রোডাক্টটিতে ক্যাম্পেইনে বা অ্যাডভার্টাইজিংয়ে 342 ইউরো, সেল হয়েছে অলমোস্ট আপনার হচ্ছে 1,516 ইউরো। এই টাইমটা হচ্ছে আপনার একজ হচ্ছে এই প্রোডাক্টটার আপনার হচ্ছে 22.55 অ্যাভারেজ। আর টোটাল ক্লিক পেয়েছি আপনার হচ্ছে 1581। আর হচ্ছে টোটাল অর্ডার ছিল আমার হচ্ছে আপনার 130। আর যদি আমি আপনাদেরকে হচ্ছে আরও এইচটা কত ছিল, 4.44 অ্যাভারেজ। আরওএসটা হচ্ছে আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো রিটার্ন অন অ্যাড স্পেন্ড ছিল 4.44 অ্যাভারেজ। সো এই আপনার হচ্ছে রিসেন্টের লাস্ট 30 দিনের হচ্ছে আমি একটা প্রোডাক্টের হচ্ছে উপরে ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিং করে কত খরচা করেছি, কি পরিমাণ সেল পেয়েছি, আমার অ্যাকোস কত ছিল, আপনার হচ্ছে আরওএস কত ছিল, সেটা কিন্তু আপনার ফিজিক্যালি এখান থেকে দেখতে পাইলেন। প্লাস পাশাপাশি হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্টের বিষয়ে যদি বলি, দেখেন হচ্ছে যদি আন্ডার 10 থাকে সবচেয়ে বেস্ট, আর আন্ডার 20 আন্ডার 25 হচ্ছে অলসো বেস্ট। আপনার হচ্ছে আন্ডার 25 আন্ডার 20 রাখতে পারলেও কিন্তু আপনি হচ্ছে ভালো একটা হেলদি প্রফিট আপনার প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আপনি মেক করতে পারবেন আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলোর উপরে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং আপনার হচ্ছে আহ, করবেন। সো এখান থেকে দেখেন হচ্ছে আপনার কাস্টম ডেট সিলেক্ট করে দেখার কোনো সুযোগ নাই। 2 ডে, ইয়েস্টারডে, 7 ডে, লাইফ টাইম, ঠিক আছে, লাস্ট 30 ডেজ, লাস্ট উইক, এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাম্পেইনের রেজাল্ট দেখা যায়। সো সর্বশেষ যারা অ্যামাজনে হচ্ছে আপনার নিজেদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে হচ্ছে প্রোডাক্ট সেল করতে চান, বা অথবা উইদাউট ব্র্যান্ড ডেভেলপমেন্ট প্রোডাক্ট সেল করতে চান, তাদের প্রতি একটাই হচ্ছে আপনার ডিরেকশন থাকবে যে আপনার যদি বাংলাদেশ থেকে হোক বা হচ্ছে
আপনার যে সকল এলিজিবল কান্ট্রি রয়েছে যে অ্যামাজনে বিজনেস করা যায়, তো সবার উদ্দেশ্যে একটাই মেসেজ যে আপনারা যদি নিজের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারে, সেটা অ্যামাজনের ইউএস মার্কেট হোক, ইউকে হোক, কানাডা হোক বা ইউরোপ হোক বা ইউএই হোক, তো সবচেয়ে আপনার কিন্তু এটা আপনাদের জন্য হচ্ছে আপনার বেস্ট আপনার হচ্ছে প্ল্যান হবে যে হচ্ছে অ্যামাজনে নিজের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে প্রোডাক্ট সেল করা। সো এখানে দেখেন হচ্ছে আপনার এই যে অ্যামাজন ফ্রান্স মার্কেট প্লেসে আমি যদি আপনাদের সাথে একটু দেখাই, দেখেন হচ্ছে একটা রিভিউ, এই প্রোডাক্টটিতে একটা রেটিং রয়েছে। মান্থলি সেল হচ্ছে আপনার হচ্ছে কত, 100, আপনার হচ্ছে 100-এর বেশি 30 দিনে সেল করছে। আপনার এই প্রোডাক্টটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এই প্রোডাক্টটিতে দেখছেন কোনো রেটিং রিভিউ নাই। আপনার হচ্ছে অলমোস্ট 6 ইউরোতে বিক্রি করছে। তো কত পিস সেল করছে? 400 পিসের বেশি, মানে 400 ইউনিটের বেশি 30 দিনে সেল করছে। কোনো রেটিং রিভিউ নাই। সো অ্যামাজনে কিন্তু হচ্ছে আপনার আহ, মানে কোনো রেটিং রিভিউ ছাড়া যে প্রোডাক্ট সেল হয় না, সেটা কিন্তু একদমই আপনার হচ্ছে মানে রং আইডিয়া, ভুল আইডিয়া যারা বিগিনার রয়েছেন। তো আমি কিন্তু ফিজিক্যালি একটা আপনার হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কোনো রেটিং রিভিউ নাই, কিন্তু আপনার হচ্ছে 30 দিনে আপনার হচ্ছে 400-র বেশি হচ্ছে ইউনিট কিন্তু আপনার প্রোডাক্টটি, আপনার হচ্ছে এই যে এই প্রোডাক্টটি 400-র বেশি কোনো রেটিং রিভিউ নাই, সেল হয়েছে। সর্বশেষ, যারা বিগিনার অথবা এন্টারপ্রেনার হিসাবে অ্যামাজন মার্কেট প্লেসে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, অথবা অ্যামাজনের যে কোনো সেকশনের উপরে আপনার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ: আগে আপনাকে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে জানতে হবে, অ্যামাজনের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানতে হবে, অ্যামাজনের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন।